Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব আর্টিকেল সম্বন্ধে আজকে আমরা জানব। দেখো, ইংরেজিতে যখন আমরা কোনো নাউন অর্থাৎ নাম, কোনো জিনিসের নাম বোঝাই, তখন সেন্টেন্সে তা ব্যবহার করার সময় তার আগে আমরা শব্দ বসাই। যে শব্দটা নাউনের আগে বসে সেই নাউনকে মডিফাই করে, সেই শব্দকে বলা হয় আর্টিকেল। ইংরেজিতে আর্টিকেল দুই রকম, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল সাধারণত হলো এক ধরনের অ্যাডজেক্টিভ। নাউন, অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো সম্বন্ধে আমরা এরপরে আরও বিস্তারিত আলোচনা করব। এখনকার মতো জেনে নাও, কোনো জিনিসের নাম বোঝানোর জন্য নাউন এবং কোনো বস্তুর বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অ্যাডজেক্টিভ। তো যখন আমরা নাউনের আগে কোনো আর্টিকেল বসাই, ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল, তখন সেই আর্টিকেলটি নাউনের পূর্বে বসে, মানে আগে বসে বাক্য মধ্যস্থিত নাউনকে বিশেষিত করে, মানে সেই নাউনকে আইডেন্টিফাই করে। তো এই একই কাজ অ্যাডজেক্টিভও করে। তো সেই জন্য আর্টিকেলকে বলা হয় এক রকমের অ্যাডজেক্টিভ। তো এবার আমরা আর্টিকেলের প্রকারভেদ সম্বন্ধে একটু জেনে নিই। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো? এ এবং এন। এ এবং এন এই দুটি আর্টিকেল অপরিচিত বা অনির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝায়। কোনো অপরিচিত বা অনির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা প্রাণীর নাম বোঝালে তার আগে এ ও এন বসবে। যেমন এ বয়, একটি ছেলে; এ গার্ল, একটি মেয়ে; অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু; অ্যান অ্যাপেল, একটি আপেল, ইত্যাদি। তো এ আর এন কোথায় কোথায় বসবে তার সম্বন্ধে আমরা একটু ধারণা এখানে নিয়ে নেব। দেখো, প্রথমে যেটা বলেছে, ওয়ার্ড বা নাউনের প্রথম লেটারটি কনসোনেন্ট হলে তার আগে এ বসবে। তাহলে প্রথম লেটারটি যদি এ কনসোনেন্ট হয় তাহলে তার আগে আমরা এ বসাবো। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেখো। রিভার, নদী, প্রথম লেটার হচ্ছে আর, কনসোনেন্ট, তাহলে তার আগে বসেছে এ রিভার। ব্যাট, প্রথম লেটার বি, কনসোনেন্ট, তার আগে বসেছে এ ব্যাট। বল, প্রথম লেটার বি, কনসোনেন্ট, তার আগে বসেছে এ বল। এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব এখানে। দেখো, গার্ল, জি, কনসোনেন্ট, এ গার্ল। বুক, বি, কনসোনেন্ট, এ বুক। হাউস, এইচ, কনসোনেন্ট, এ হাউস। স্টুডেন্ট, ছাত্র, এস, কনসোনেন্ট, এ স্টুডেন্ট। গোট, ছাগল, জি, কনসোনেন্ট, এ গোট। ক্যাট, বিড়াল, সি, কনসোনেন্ট, এ ক্যাট। স্কুল, বিদ্যালয়, এস, কনসোনেন্ট, এ স্কুল। পেন, কলম, পি, কনসোনেন্ট, এ পেন। তাহলে এই রকম যত শব্দ আছে তার প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে আমরা এ বসাবো। এবার দ্বিতীয় নিয়মটা কি? ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল, মানে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটির মধ্যে একটি হলে সেই ওয়ার্ডের আগে বা পূর্বে এন বসবে। অ্যান এক্সট্রা, ই, ভাওয়েল। অ্যান আমব্রেলা, ইউ, ভাওয়েল। অ্যান অক্স, ও, ভাওয়েল। তাহলে যখনই কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হবে তার আগে আমরা এন বসাবো। আরও কয়েকটা উদাহরণ দেখে নিই। এগ, ডিম, ই, কনসোনেন্ট, অ্যান এগ। অ্যাপেল, আপেল, প্রথম লেটার এ, ভাওয়েল।
অ্যান অ্যাপেল। অরেঞ্জ, প্রথম লেটার ও, ভাওয়েল, অ্যান অরেঞ্জ। ইঙ্কপট, প্রথম লেটার আই, ভাওয়েল, অ্যান ইঙ্কপট। তাহলে আমরা দেখলাম যখনই কোনো ওয়ার্ড বা নাউনের প্রথম লেটার ভাওয়েল হবে তার আগে আমরা অ্যান বসাবো। তারপরের নিয়ম একটু দেখে নিই। ওয়ার্ডের প্রথম লেটার ইউ বা ইউ, এই ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় অথবা প্রথম লেটার ও ভাওয়েলের উচ্চারণ ওয়া এর মতো হয় তাহলে তার আগে এ বসবে। তাহলে ইউ বা ইউ দিয়ে শুরু হয়ে তার উচ্চারণ যদি ইউ ইউ এই রকম হয় বা ও ভাওয়েল দিয়ে শুরু হয়ে তার উচ্চারণ যদি ওয়া ওয়া এর মতো হয় তাহলে সেই নাউন বা ওয়ার্ডের আগে এ বসবে। দেখো এখানে কিছু উদাহরণ আছে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউ উচ্চারণটা হচ্ছে তাই তার আগে এ বসেছে। ইউনিয়ন, ইউনিয়ন, ইউ উচ্চারণ তার জন্য তার আগে এ বসেছে। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তো ইউ উচ্চারণ হচ্ছে সেই জন্য তার আগে এ বসেছে। ইউনিট, ইউনিট, ইউ উচ্চারণ হচ্ছে তার আগে এ বসেছে। 1 রুপি নোট, ওয়া ও থাকলেও উচ্চারণটা হচ্ছে ওয়া, তো সেই জন্য তার আগে এ বসেছে। 1 ডে ক্রিকেট, 1 ও থাকলেও তার আগে এ বসেছে। 1 আইড ম্যান, ওয়া, এখানে ও থাকলে তার আগে এ বসেছে। এবার ইউ এর উচ্চারণ যদি আ হয়, ইউ কোনো শব্দের বা ওয়ার্ডের প্রথমে ইউ থাকলেও তার উচ্চারণ যদি আ হয় তাহলে তার আগে আমরা এন বসাবো। যেমন অ্যান আমব্রেলা, আমব্রেলা, আ উচ্চারণ আগে এন বসেছে। আম্পায়ার, আম্পায়ার, আ উচ্চারণ তার আগে আমরা এন বসাবো। আগলি অ্যানিম্যাল, আগলি, তো আ উচ্চারণ তার আগে আমরা এন বসাবো। তো এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে ওয়ার্ডের প্রথম লেটার এইচ যদি সাইলেন্ট বা অনুচ্চারিত থাকে, অনুচ্চারিত অর্থাৎ সেটার যদি উচ্চারণ না হয়, এবং দ্বিতীয় লেটারটি যদি ভাওয়েল হয় তবে সেই ওয়ার্ডের আগে এন বসে। তাহলে যে শব্দ বা নাউনের প্রথম লেটার এইচ এবং তার পরের লেটার ভাওয়েল এবং এইচটি উচ্চারণ আমি যদি না করি, সেটা যদি অনুচ্চারিত বা সাইলেন্ট যদি থাকে তাহলে সেই শব্দগুলোর আগে এন বসে। যেমন এয়ার, উত্তরাধিকারী, এয়ার, এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট, সেই জন্য এয়ারের আগে এন বসেছে। আওয়ার, আওয়ার, এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট, সেই জন্য আওয়ারের আগে এন বসেছে। অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, এখানেও এইচ এর উচ্চারণটা সাইলেন্ট এবং তারপরে ভাওয়েল আছে, ভাওয়েল উচ্চারণ দিয়েই শব্দটা শুরু হচ্ছে, তো সেই জন্য এর আগে এন বসেছে। তারপরের নিয়মটা, ওয়ার্ডের প্রথম লেটারটি এফ, এইচ, এল, এম, এন, এস ও এক্স হলে যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, মানে যদি ভাওয়েল সাউন্ড হয়, বা কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ শুরু হয়, মানে শব্দটাকে যদি আমরা শর্ট করে লিখি তাহলে সেই শব্দের আগে এন বসে। তো কোনো নাউন বা ওয়ার্ডের প্রথম লেটারটি এফ, এইচ, এল, এম, এন, এস ও এক্স দিয়ে শুরু হলেও তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় বা ভাওয়েল সাউন্ড হয়, অথবা সেই শব্দগুলো যদি সংক্ষিপ্ত রূপ বা ছোট করে নেওয়ার সময় আমরা ব্যবহার করি তখন তার আগে আমরা এন বসাবো। যেমন এমবিবিএস, এমবিবিএস, আগে এন বসেছে, ভাওয়েল সাউন্ড আসছে সেই জন্য তার আগে এন বসেছে। এলএলবি, এলএলবি,
ভাওয়েল সাউন্ড হচ্ছে আগে এন বসেছে। এমপি, এমপি ভাওয়েল সাউন্ড হচ্ছে তাই আর আগে এন বসেছে। এইচ এ স্কুল, এইচ এ স্কুল, তো ভাওয়েল সাউন্ড যেহেতু হচ্ছে সেই জন্য আগে এন বসেছে। তো এরকম আরও আছে, এসডিও, এমএলএ, এই সমস্ত শব্দগুলো ক্ষেত্রেও ভাওয়েল সাউন্ড আসার জন্য তার আগে এন বসবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েও যদি উচ্চারণ ভাওয়েলের মতো না হয় তাহলে কিন্তু তার আগে এ বসবে। যেমন বিএ, এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আমি পাচ্ছি না, তখন এর আগে কি বসবে? এর আগে বসবে এ। তাহলে এই হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল। এবার আমরা আসব ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, পরিচিত এবং নির্দিষ্ট কোনো কিছু নাউন বা শব্দের আগে ব্যবহৃত হয় দা। নির্দিষ্ট করে যখন আমি কিছু বস্তু, প্রাণী কিছু বোঝাই তখন তার আগে আমরা দা বসাবো। দা হর্স, ঘোড়াটি। দা বয়, ছেলেটি। দা ট্রেন, ট্রেনটি। তাহলে নির্দিষ্ট করে যখন আমরা কিছু বোঝাতে চাইব তখন সেই নাউন বা শব্দের আগে আমরা দা বসাবো। দা বা দি বসানোরও কিছু নিয়ম আছে, সেইগুলো আমরা এখানে একটু আলোচনা করে নেব। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝাতে তার আগে দা বসে, এটা আমরা একটু আগেই জানলাম। দ্য ম্যান, মানুষটি। দ্য ক্যাট, বিড়ালটি। দ্য পেন, কলমটি। তারপর যা বিশ্বব্রহ্মাণ্ডে একটি করে আছে, বিশ্বব্রহ্মাণ্ডে যেটা একটি আছে তার আগে দা বসবে। যেমন আর্থ, পৃথিবী, পৃথিবী একটি আছে, দ্য আর্থ। সান, সূর্য, সূর্য একটি আছে, দ্য সান। মুন, চাঁদ, চাঁদও একটি আছে, দ্য মুন। স্কাই, আকাশ, একটি আছে, দ্য স্কাই। এইবার আরও কিছু নিয়ম দেখো। কোনো জাতির নাম বা শ্রেণীর নাম বোঝালে সেই নাউনের আগে আমরা দা বসাবো। যেমন দ্য ইংলিশ, ইংরেজ জাতি। দ্য ফ্রেঞ্চ, ফরাসি জাতি। তাহলে ইংলিশ, ফ্রেঞ্চ এগুলো জাতির নাম বোঝাচ্ছে, সেই জন্য তার আগে দা। এরকম আরও কিছু এক্সাম্পল দেখো। হিন্দুজ, হিন্দু জাতি, দা, দা হিন্দু। মুসলিমস, মুসলিম জাতি, দা, দা মুসলিম। খ্রিশ্চিয়ানস, খ্রিশ্চিয়ান জাতি, দা, দা খ্রিশ্চিয়ানস। ইন্ডিয়ানস, ভারতীয় জাতি, ভারতীয়, দা। জিউস, ইহুদি জাতি, দা জিউস। বুদ্ধিস্ট, বৌদ্ধ জাতি, দা বুদ্ধিস্ট। তাহলে এই রকম যখন কোনো নাউন বা নাম কোনো জাতির বা শ্রেণীর নাম বোঝাবে তখন তার আগে দা বসবে। এর পরের নিয়মটি আমরা দেখব। পবিত্র ধর্মগ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, নদীর নাম, সাগর বা সমুদ্রের নাম, পর্বতশ্রেণীর নাম এবং উপসাগরের নাম ইত্যাদি নাম বোঝালে তার আগে দা বসবে। যেমন গঞ্জেস, গঙ্গা, দা গঙ্গা নদীর নাম। রামায়ণা, ধর্মীয় গ্রন্থ। মহাভারত, ধর্মীয় গ্রন্থ, দা রামায়ণ, দা মহাভারত। স্টেটসম্যান, বিখ্যাত সংবাদপত্র, দা স্টেটসম্যান। ইন্ডিয়ান ওশান, সমুদ্র, দা ইন্ডিয়ান ওশান। হিমালয়াস, পর্বতশ্রেণী, দা হিমালয়াস। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, উপসাগরের নাম, দা বে অফ বেঙ্গল। এইরকম কোনো জাহাজের নাম, রেলগাড়ির নাম, উড়োজাহাজের নাম, হোটেল, অট্টালিকা বা স্মৃতিসৌধ, রঙ্গমঞ্চ, সিনেমা হল, মিউজিয়াম, গ্রন্থাগার বা লাইব্রেরি, বাদ্যযন্ত্র বা বাজনা, গ্যালারি ইত্যাদির নাম বোঝালে তার আগে দা বসবে। যেমন দেখো টাইটানিক, বিখ্যাত জাহাজ, দা টাইটানিক। দার্জিলিং মেল, ট্রেনের নাম, দা দার্জিলিং মেল। তাজমহল, বিখ্যাত স্মৃতিসৌধ, দা তাজমহল। ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় মিউজিয়াম,
দ্য ন্যাশনাল মিউজিয়াম। ভায়োলিন বাদ্যযন্ত্র, দ্য ভায়োলিন। আইনক্স সিনেমা হল, দ্য আইনক্স, এইরকম। তারপর প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের আগে দা বসে। দ্য সেপয় মিউটিনি, সিপাহী বিদ্রোহ, ভারতীয় ইতিহাসের একটি বিখ্যাত ঘটনা, দ্য সেপয় মিউটিনি। ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিদ্রোহ, ইউরোপের ইতিহাসের একটি বিখ্যাত ঘটনা, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। কোহিনূর একটি বিখ্যাত বস্তু, ঐতিহাসিক বস্তু, দ্য কোহিনূর, এইরকম। আবার যখন কোনো সমগ্র পরিবারকে আমরা বোঝাতে চাই তখন তার পদবীর আগে এবং ব্যক্তির পদসূচক নামের আগে দা বসে। যখন কোনো সমগ্র পরিবারকে আমি বোঝাতে চাইছি তখন সেই পরিবারের যে পদবী, সেই পদবীর নামের আগে, যেমন ধরো মিত্রদের, দ্য মিত্রস, দত্তদের, দ্য দত্তস, তাহলে পদবীর আগে দা বসবে। আর কোনো ব্যক্তির পদসূচক, কিং, ডিএম, হেডমাস্টার, এগুলো হচ্ছে পদসূচক নাম, তার আগে দা বসবে। দ্য কিং, দ্য ডিএম, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দ্য হেডমাস্টার, এইরকম। পর্বতমালা ও দ্বীপপুঞ্জের নামের আগে দা বসবে। দ্য আন্দামান, আন্দামান দ্বীপপুঞ্জ। দ্য ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। দ্য আল্পস, আল্পস পর্বতশ্রেণী। দ্য হিমালয়াস, হিমালয় পর্বতশ্রেণী। এইখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, একটি মাত্র দ্বীপ বা পর্বত বোঝাতে কিন্তু দা বসে না। যখন পর্বতমালা বা দ্বীপপুঞ্জ বোঝাবে তখনই তার নামের আগে দা বসবে। আর বিশেষ অর্থযুক্ত স্থানের নামের আগে এবং যে কোনো বিশিষ্ট স্থানের নামের আগে যদি ইউনাইটেড বা ইউনিয়ন শব্দটি থাকে তাহলে তার আগে দা বসবে। বিশেষ অর্থযুক্ত স্থান বা বিখ্যাত স্থান যেমন ডেকান, দাক্ষিণাত্য, দ্য ডেকান। সুন্দরবন, সুন্দরবন একটি বিখ্যাত বদ্বীপ অঞ্চল, দ্য সুন্দরবনস। এবার কোনো স্থানের নামের আগে যদি ইউনাইটেড বা ইউনিয়ন থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএসএ। ইউনাইটেড কিংডম, ইউকে, দ্য ইউকে। তাহলে কোনো নাম, জায়গার নামের আগে যদি ইউনাইটেড বা ইউনিয়ন থাকে তাহলে তার আগে আমরা দা বসাবো। আর একটি ব্যবহার, যখন গুণের সাদৃশ্য বোঝায় ব্যক্তির নামের আগে তখন আমরা দা বসাবো। যেমন সচিন ইজ দ্য ডন ব্র্যাডম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট। সচিন হচ্ছে ভারতীয় ক্রিকেটের ডন ব্র্যাডম্যান। তো সচিনের সাথে এখানে ডন ব্র্যাডম্যানের সাদৃশ্য দেখানো হয়েছে, তো সেই জন্য ডন ব্র্যাডম্যান এই নামের আগে দা বসেছে। আরও একটি বাক্য দেখো, কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতীয় ইতিহাসে কালিদাস হচ্ছেন একজন শেক্সপিয়ারের সমান। তো এখানে কালিদাস এবং শেক্সপিয়ার দুজনের গুণের সাদৃশ্য বোঝানো হয়েছে, তো সেই জন্য শেক্সপিয়ার নামটির আগে দা বসানো হয়েছে। তো এই রকম যখন দুজন ব্যক্তির মধ্যে আমরা গুণের সাদৃশ্য বোঝাবো বা মিল বোঝাবো তখন ব্যক্তির নামের আগে দা বসবে। তো এই হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক বা ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।